হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সানার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সানার জন্য আমি ছোটো থেকে কীভাবে সেরেলাক্স বানাই তারই রেসিপি। অনেকেই এই ধরনের রেসিপি বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে 7-8 মাস থেকেই খাওয়াতে স্টার্ট করে দেয়, কিন্তু আমার মনে হয় 7-8 মাসে বাচ্চাদের হজমের অনেকটা প্রবলেম হতে পারে। তার কারণে এতে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, তারপরে নানান ধরনের ডাল দেওয়া থাকে, অনেক ধরনের খাবার একসাথে থাকে মিক্স, তো সেই কারণে একটু ওদের হজমের প্রবলেম হতে পারে। তো 10 মাসে অনেকটা ওদের হজম শক্তি ডেভেলপমেন্ট হয়ে যায়, তো তখন থেকে দেওয়াটাই বেটার। সানাকে আমি এই সেরেলাক্সটা দেওয়া স্টার্ট করছি সানার 1 বছর বয়স থেকে। আমি এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম নিজে আগে রেজাল্ট পাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি এটাতে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। সানার যখন 1 বছর বয়স হয়ে গেল তখন কিন্তু সানার হাইট বাড়ার কারণে সানার ওয়েটটা কিন্তু ফট করে থমকে গেছিলো। যেভাবে আগে গেইন হচ্ছিল সেভাবে অনেকটা গেইন হচ্ছিল না, তো সেই কারণে আমি একটু চিন্তিত ছিলাম। কিন্তু এই জিনিসটা খাওয়ানোর পর থেকে কিন্তু সানার ওয়েট গেইন ঠিকঠাক করে হচ্ছে। আর এতে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে সেই জন্য কিন্তু বাচ্চার ওয়েট ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী আমি এখানে নিয়েছি। এখানে নিয়েছিলাম ওই পাত্রে তোমরা দেখতে পারো 2টো গুঁড়ো, ওটা ছিল ওটসের গুঁড়ো আর আটার গুঁড়ো। যেহেতু আমি গম পাইনি সেই জন্য আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা থালার মধ্যে আমি সমস্ত কিছুর পরিমাণ কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখানে রয়েছে চাল, চিয়া সিড, মসুর ডাল, মুগ ডাল, আর হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে বুটের ডাল, কিশমিশ, কাজু, কাঠবাদাম, জব, ভুট্টা, 2 রকম সিডস নিয়েছি। এখানে হচ্ছে পামকিন সিড আছে, চিয়া সিড আছে, আর সাথে রয়েছে একটু আখরোট। আজকে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভিজিয়ে বানাবো, তো তোমরা 2 রকমভাবে বানাতে পারো। হাতে সময় না থাকলে ভেজানোর কোনো প্রয়োজন নেই, আর সময় থাকলে অবশ্যই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা যদি ভিজিয়ে এইভাবে করতে পারো তাহলে কিন্তু পুষ্টিগুণটা আরও বেশি পাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 2 রকম ইনগ্রিডিয়েন্টস আলাদা করে নিয়েছি। যেগুলো ছোট ছোট সেগুলোকে আমি একটা আলাদা পাত্রে, আর বড় বড়গুলোকে আলাদা পাত্রে। আমি একটা এখানে ভুল করে ফেলেছি, চিয়া সিডটা ভুল করে ভিজিয়ে ফেলেছি। তোমরা কিন্তু চিয়া সিড ভেজাবে না, কারণ ভেজানোর কোনো প্রয়োজন নেই। ওটা ডাইরেক্ট কড়াই যখন আমরা ফ্রাই করব খালি কড়াই তখন দিয়ে দেওয়া যাবে। তো আমি ভুল করে দিয়ে দিয়েছি, আর কিছু করার নেই। তো অনেক কষ্ট করে আমি এখানে রোদ্দুরে ড্রাই করতে দিয়েছি, তো সেদিনকে রোদ্দুরও কম ছিল। এর আগে আমি যতবার বানিয়েছি ততবার আমি ভিজিয়ে এরকমভাবে বানাইনি। এটা যেমন আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দেওয়ার পরে তোমরা এটা দেখতে পাচ্ছ আমি শুকাতে দিয়েছি। এর আগে আমি যতবার বানিয়েছি ততবার আমি ডাইরেক্ট এই জিনিসগুলো সব কিছু নিয়ে ধুয়ে ভালো করে আমি পাখার হাওয়ায় কিংবা রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে খালি কড়াই নেড়ে চেড়ে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতাম। তো এবারে আমি ভিজিয়ে জিনিসটাকে বানাচ্ছি। সূর্যের আলোয় ভালো করে শুকিয়ে যাওয়ার পরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে যেগুলো বড় ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো কিন্তু আমি আগে কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে আমি আঁচটা কিন্তু কড়াই রেখেছি মিডিয়াম। এই সমস্ত উপাদান কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এটা কিন্তু পুরো ভাজবো না, এটা হাফ ভাজবো। হাফ ভাজার পরে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ছোটো ছোটো গুঁড়ো যেগুলো ছিল সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার সেম প্রসেসে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব মাখানা। এবার মাখানাটা দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দিয়েছি জিরেটা কিন্তু বাচ্চাদেরকে দিলে অনেক হজমে সুবিধা করবে জিনিসটা, যেহেতু অনেক কিছু দেওয়ার মধ্যে, তো জিরেটা কিন্তু হজম করতে সুবিধা করবে। আর সাথে দিয়ে দিয়েছি একটু এলাচ, 6-7খানা মতন এলাচ, যাতে একটু এসেন্স পাওয়া যায়। আর এবার দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে যখনই এই মাখানাটা ক্রিস্পি হয়ে গেল তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে দিলাম। পুরো কিন্তু একদম লাল লাল ভাজা হবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি মিক্সিতে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর সেরেলাকের স্ট্রাকচারটা তোমরা দেখো কত সুন্দর স্মুথ হয়েছে, তাই না? তো এটার আগে আমি কিছু কিছু জিনিস করেছি সেটা তোমাদেরকে দেখাই। ওটাকে গ্রাইন্ড করার পর আমি একটা এরকম ঝাঁঝরি নিয়ে এর মধ্যে করে ভালো করে চেলে নিয়েছি যাতে আরও একটু স্মুথ হয়। আর তার মাঝখানে আমি যেটা করেছিলাম, যেই 2টো গুঁড়ো ছিল ওটসের গুঁড়ো আর গমের গুঁড়ো, সেটাকে কিন্তু আমি খালি কড়াই নেড়ে চেড়ে এই গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছিলাম মিক্সিতে গ্রাইন্ড করার সময়। তো সেটা তোমাদেরকে বলে দিলাম। এবার দেখতে পাচ্ছ একটা কৌটোয় আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কীভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা পাত্রে জল নিয়ে জলটাকে আমি একটু গরম করতে দিয়েছি। গরম করা হয়ে গেলে ওই পাত্রের মধ্যে আমি 2 চামচ পরিমাণ ওই সেরেলাক্সটা দিয়ে দিই। তোমরা যখন করবে তোমরা কিন্তু তোমাদের বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরেলাক্সের পরিমাণ দিও। আর আমি কিন্তু এখানে সেরেলাক্স দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে অনবরত নাড়তেই থাকি, তার কারণ এখানে কিন্তু একটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। সেই কারণে
কারণে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে রেখেছি। এবার যেই একটুখানি ফুটে উঠবে সেই সাথে সাথে আমি কি করি, এটাকে একটু ঢাকা দিয়ে রাখি যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর আঁচটাকে কিন্তু একদম লোতে করে রাখি। তারপর একটু যখনই সেদ্ধ হয়ে গেল 2-3 মিনিট পর সেটাকে ঢাকনা খুলে আমি 1 চিমটি লবণ মিশিয়ে দিলাম। আর যেহেতু সানার এজ এখন 1 বছরের বেশি, সেই জন্য সেখানে আমি গরুর দুধ অ্যাড করলাম। যাদের বয়স 1 বছরের নিচে তাদেরকে কিন্তু গরুর দুধ দেওয়া যাবে না, তারা ডাইরেক্ট এইভাবেই নামিয়ে দিতে পারো। এবার থিকনেসটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম থিকনেস যেই হয়ে যায় সেই আমি একটা বাটির মধ্যে ঢেলে দিই। আর এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো সানাকে জেগেরি পাউডার। যাদের বয়স 1 বছরের নিচে তারা কিন্তু মিষ্টির জন্যে খেজুরের গুঁড়ো ইউজ করতে পারো। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ রেডি। আর কত সুন্দর দেখতে পাচ্ছ তো, ঘন হয়েছে। এটা খেলে কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ ধরেই ভরা থাকে। আর এই হোমমেড সেরেলাক্সটা কিন্তু সপ্তাহে আমি সানাকে 3 থেকে 4 দিন দিই। এই হোমমেড সেরেলাক্সটা দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু খেতে সুন্দর হয়। চলো এবার সানাকে খাওয়ানোর পালা। তোমাদের এই হোমমেড সেরেলাক্স বানানোর ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।